আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি জামাত ইসলামের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে জেল থেকে ছেড়ে দিচ্ছে, এটা আমরা লক্ষ্য করলাম। তো বিষয়টা একটু আশ্চর্য মনে হচ্ছে। আপনারা জানেন বর্তমান বিচার ব্যবস্থা কোন পর্যায়ে আছে। দীর্ঘ বলতে পারি 17 বছর যাবৎ আদালত নিজের সেখানে বিচার বিভাগের যারা কর্ণধার আছেন, জাস্টিস, জাজ, তারা তাদের ইচ্ছায় সেখানে সেই বিচার বিভাগ চলে না এবং তারা স্বাধীন নন। এবং এমনকি এখন যারা সেখানে জাস্টিস বা জাজ হিসেবে আছেন তারা অধিকাংশই হচ্ছে আওয়ামী ক্যাডার। শুধু আওয়ামী ক্যাডার নয়, উচ্ছৃঙ্খল ক্যাডার। পুরো বিচার ব্যবস্থা, আদালত পড়া হচ্ছে আওয়ামী লীগের একটি ক্লাবে পরিণত হয়েছে। ফখরুদ্দিনের সময় আপনারা বলতে পারেন 17 বছর কোথায় পেলাম। সেখানে ফখরুদ্দিন 2 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিনের আন্ডারে ছিল সেই আদালত, এরপরে গোপালীর আন্ডারে চলে গেছে। এখানে ইন্ডিয়া আওয়ামী যারা আছে তারা নিয়ন্ত্রণ করছে এই আদালত, নিম্ন আদালত, উচ্চ আদালত সব নিয়ন্ত্রণ করছে। আওয়ামী ইন্ডি গোপালী আওয়ামীরা যা চায় সেটাই রায় হয় সেখানে। জামাতের, কমিউনিস্টের, বিএনপির, জাসদের কারে কোথায় ঢুকানো লাগবে, বের করা লাগবে, মারতে হবে, কাটতে হবে, সেটা তারাই হুকুম করে, সেখানে অর্ডার করে। সেখানে যে আইনের দৃষ্টিতে যা ফর্মালিটি দেখানো হয় সবই জাস্ট আইওয়াশ। এখানে জামাত ইসলামের নেতারা হাজার হাজার লোক, এমনিতে তাদের ফাঁসি টাসি হয়েছে, শীর্ষ নেতাদের কারাগারে মৃত্যুবরণ করেছেন অনেকে, এখন জেলে আছেন হাজার হাজার। বিএনপির আছেন 25,000, জামাতের আছেন আর এরকম কাছাকাছি প্রায়। তো জামাতের বর্তমান শীর্ষ পর্যায়ের অনেকেই কারাগারে আছেন। আপনারা জানেন তাদের সহজেই জামিন দেওয়া হয় না, জামিন দিলেও জেল গেট থেকে তাদেরকে আবার ঢুকিয়ে ফেলা হয়। সম্প্রতি 2024-এর 7 জানুয়ারি যে ডামি নির্বাচন ইন্ডিয়া আওয়ামী লীগ করেছে, এর কিছুদিন পর এখন সম্প্রতি ফেব্রুয়ারি মাসের প্রথম 10 দিনের ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন গুরুত্বপূর্ণ নেতারা মুক্তি পেয়েছেন। তো এটা আশ্চর্য লাগে। আসলে কি এই ইন্ডিয়া আওয়ামী সরকার নতুন কোন নকশা তৈরি করছেন? জামাত ইসলামের লোকদেরকে ভালোবাসা দিচ্ছেন যে তোমরা রাজপথে নামবা না, চুপচাপ থাকো? আসলে ব্যাপারটা আমার কাছে একটু ধোঁয়াশাপূর্ণ। আমার কথায় অনেকে বেজার হতে পারেন যে এখানে একটি ইসলামিক দলের সংগ্রামী নেতাগণ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন, ছোট জেল থেকে বড় জেলে বের হয়েছেন, অসুবিধা কি? তার ছেলে মেয়ের সাথে দেখা করতে পারবেন, স্ত্রীর সাথে দেখা করতে পারবেন, কাজ করতে পারবেন। আপনারা জানেন যে হাজারো কাকতি মিনতি আইনের দলিল নিয়ে গেলে আদালতে কাজ হয় না, তাদেরকে ছাড়া হয় না। অল্প দিনের মধ্যে ব্যবধানে এতজন সিনিয়র নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন, একটু আশ্চর্য না হয়ে পারে না। কোনো রহস্য আছে এর মধ্যে? সরকার কি কোনো নতুন পদ্ধতি হাতে নিয়েছে, নতুন কোনো মিশন হাতে নিয়েছে যে আমরা যা করেছি এখন তোমরা ঠান্ডা থাকো, বিএনপির সাথে মিলে যেও না, রাজপথে নেমো না, তোমরা শান্তিতে থাকো, তোমাদের আরো যারা আছে বের করে দিব? এটা কি মেসেজ দিচ্ছে? এটাই কি মেসেজ দিচ্ছে? জানি না বাংলাদেশের এই ভূমিতে আর কত ষড়যন্ত্র, কত রহস্য থাকবে। আমি ইসলামিক এই দলের সংগ্রামী নেতাগণের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, তাদের মঙ্গল কামনা করি। মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুন, দীর্ঘ হায়াত দান করুক।
আল্লাহর দিনের পথে কাজ করার তৌফিক দান করুক। তাদের অমঙ্গল কোনোভাবেই চাই না, কিন্তু কাছাকাছি সময়ে এতজন নেতাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে একটু রহস্যজনক মনে হয়। সরকার নতুন কোনো চালছে কিনা এখানে। আসসালামু আলাইকুম।